বাজে এক মেয়ে, ইত্যাদি ইত্যাদি। এসব কিছু স্বপ্নে দেখে ঋতুর ঘুম ভেঙে যায়। লুর সাথে তার বিয়ের 1 বছর হয়ে গিয়েছে, কিন্তু বিয়ের ব্যাপারে কেউই কিছু জানে না। সে লুর অ্যাসিস্ট্যান্ট হয়ে তার সাথে কাজ করে। এখানে আমরা দেখতে পাই কিছু লোক তাকে নিয়ে কথা বলছিল। তাকে দেখতে এত ভালো এবং সে এত ভালো ইউনিভার্সিটি থেকে এসেছে, তারপরেও কেন জানি না সে লুর অ্যাসিস্ট্যান্ট হয়েই থাকে। এরপরে ঋতু যখন লুকে প্রেজেন্টেশন ফাইল এনে দেয়, লু তখন তা ছুঁড়ে মেরে তাকে বলে, আমাকে আবারও তুমি নতুন করে তৈরি করে দিবে। আমার কাছে এটা ভালো লাগেনি। ঋতু যখন ওই ফাইল উঠানো শুরু করে, লু তখন তার সামনে ঝুঁকে তাকে বলে, তবে আমার কাছে তোমাকে অনেক ভালো লাগে, কেননা তুমি আমার সকল টর্চার মুখ বুজে সহ্য করো। আর তাকে বলে, তুমি আমার সামনে এত বেশি ইনোসেন্ট সেজে কেন থাকো? আর এছাড়াও তুমি এত ভালো ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট করে নিয়েছো, তুমি অন্য কোথাও ভালো জব খুঁজে নিচ্ছ না কেন? ঋতু বলে, না, আমি ভুল কিছু করিনি, আমি এখানেই কাজ করব, যতক্ষণ কিনা তুমি নিজেই আমাকে কাজ থেকে বের করে দিচ্ছ। লু বলে, আমিও দেখছি তুমি কতদিন পর্যন্ত সহ্য করতে পারো। এরপরে তাকে বলে, তোমার কি মনে হয় আমি তোমাকে হয়তোবা ভুলে বিয়ে করে ফেলেছি, কিন্তু তোমাকে ভালোবাসতে আমি পারবো না। এরপরে আমরা মিস্টার ফেংকে দেখতে পাই। তার কাছে এক সেক্রেটারি এসে লুর সকল ডেটা বলে যে তার এক সিক্রেট স্ত্রী আছে, কিন্তু তার সাথে তার তেমন ভালো সম্পর্ক নেই। সে নিজের স্ত্রীকে মোটেও পছন্দ করে না, এমনকি নিজের কাছেও অন্য মেয়েদেরকেও আসতে দেয় না। এদিকে আমরা দেখতে পাই ঋতু এক ভালো স্ত্রী হওয়ার চেষ্টা করে, কিন্তু লু তার সাথে তেমন ভালো বিহেভই করে না। ঋতু তার জন্য প্রতিদিন ব্রেকফাস্ট তৈরি করে দেয়, কিন্তু লু সবসময় ব্রেকফাস্ট ডাস্টবিনে ফেলে দেয়। এরপরে অফিসে ঋতুর সাথে কোম্পানির নতুন অ্যাক্টর লিমার দেখা হয়। লিমা তখন তাকে বলে, তুমি এখানে এত বেশি হট ড্রেস পরে কিভাবে আসতে পারো? আর তুমি তো নিশ্চয়ই আমার আর লুর ডেটিং এর ব্যাপারে শুনেই থাকবে। ঋতু তখন বলে, লু ওরকম নয়। রিমা তখন বলে, তাহলে আমি কি ওই রকমের? তোমার কি মনে হয় লু তোমাকে ভালোবাসবে? ঋতু বলে, তা তো জানি না।